হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুভশ্রীর কিচেন। শুভশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন এই আইসক্রিম, শুধুমাত্র 5 টাকার বিস্কুট দিয়ে। আমরা সকলেই কিন্তু আইসক্রিম খেতে খুবই পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা। আর সেটা যদি চকোলেট আইসক্রিম হয় তাহলে তো কোনো কথাই নেই। আর চকোলেট আইসক্রিম বানানো কিন্তু খুবই ঝামেলার। আজকে আমি কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র এই 5 টাকার বিস্কুট দিয়ে আপনারা কিভাবে বাড়িতে আইসক্রিম বানাবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে আজকে আইসক্রিম বানানোর রেসিপিটা ঝটপট দেখে নিই। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমি দেখুন এই 5 টাকা দামের বিস্কুটগুলো নিয়েছি। এগুলো হ্যাপি হ্যাপি বিস্কুট। এই হ্যাপি হ্যাপি বিস্কুট আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। প্রথমে বিস্কুটের প্যাকেটগুলো আমি কেটে বিস্কুটগুলোকে বের করে নিচ্ছি একটা প্লেটের ওপর। এখানে হ্যাপি হ্যাপি বিস্কুটের পরিবর্তে আপনারা 5 টাকা দামের যে কোনো বিস্কুট ইউজ করতে পারেন, যেটা আপনাদের পছন্দের। সব বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি। এবার এখানে আমি বিস্কুটগুলো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে টুকরো নাও করতে পারেন। এবার আমি এখানে একটি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে বিস্কিটগুলোকে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। আর বিস্কুট যেহেতু এমনিতেই খুব মিষ্টি, তো আমি আর বেশি পরিমাণে চিনি দিলাম না। আপনারা চাইলে এই চিনি কম বেশি করে নিতে পারেন, যেরকম মিষ্টি পছন্দ করেন। তো এবার ঘুরিয়ে নেব। এখানে আমি 100 ml গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। তো দেখুন বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি অল্প অল্প করে গরুর দুধটা মিশিয়ে দিচ্ছি। অবশ্যই দুধটা আপনারা রুম টেম্পারেচারে রাখবেন। আপনারা চাইলে এখানে পুরোপুরি দুধটা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। আমি এখানে অল্প অল্প দিয়ে মেশাচ্ছি। তো এবার ঘুরিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিক্সির মধ্যে আমি গুঁড়িয়ে নিয়েছি দেখুন। আর ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে। এখানে ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, ঠিক এই রকম থাকবে। এখানে আমি আইসক্রিম বানানোর জন্য যে চা বা কফি খাওয়ার কাপগুলো রয়েছে ওইগুলো নিয়েছি। এইগুলো মার্কেটে খুব সহজেই পাওয়া যায়। তাছাড়াও এগুলো যদি না আপনাদের কাছে না থেকে থাকে, তাহলে আপনারা বাড়ির যে চা খাওয়ার কাপ বা কাঁচের গ্লাস বা স্টিলের গ্লাস যে কোনো কিছুতে এইগুলো বানিয়ে নিতে পারেন। এবার কাপগুলোর মধ্যে ব্যাটারটিকে ঢেলে নিতে হবে, আর ঢেলে নেওয়ার পর এইভাবে ঠুকে নিতে হবে যাতে কোনো হাওয়া প্রবেশ না করে। তো সবগুলো ঢালা হয়ে গিয়েছে। আর এখানে আমি অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি। আপনাদের কাছে যদি না ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা প্লাস্টিক ইউজ করতে পারেন। এই ফয়েল দিয়ে কাপগুলোর মুখ চারিদিকে ঢেকে নিয়েছি। ঢেকে নেওয়ার পর ওর মাঝে একটি করে ছিদ্র করে আইসক্রিমের স্টিকগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে এবার আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর আমি এটাকে বের করেছি। এবার ফয়েলগুলোকে খুলে নেব।
যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। ফয়েল পেপারগুলো খুলে নিয়েছি। এবার একটা কাঁচির সাহায্যে কাপের এক সাইডে একটুখানি কেটে নিয়ে এইভাবে খুলে নিলেই হয়ে যাবে। দেখুন আইসক্রিমটা কতটা সুন্দরভাবে বসেছে, আর মার্কেটের কেনা আইসক্রিমের থেকেও কিন্তু খুবই ভালো হয়েছে। আর এই আইসক্রিম খেতেও কিন্তু খুবই টেস্টি। তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এবার থেকে আইসক্রিম খেতে ইচ্ছে করলেই কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র এই দুটি উপকরণ দিয়ে, মাত্র 5 টাকার বিস্কুট দিয়ে আপনারাও এইভাবে বাড়িতে আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন। তো এই আইসক্রিমটা কোনো রকম ফ্রেশ ক্রিম বা চকলেট সিরাম ছাড়াই তৈরি হয়ে যায়, আবার কোনো রকম আইসক্রিম মোল্ড ছাড়াও তৈরি হয়ে যায়। তো আজকে আমার এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্ত, আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।